আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে জানাবো পঞ্চম শ্রেণীর বাংলা বই, পেজ নম্বর 98, মাটির নিচে পুরনো গ্রাম নগর। এই গল্পটা আমি আপনাকে জানাবো। তো এই গল্পটির সারমর্ম এবং কিছু ঐতিহ্য কথা হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে প্রাচীন নগর গড়ে উঠেছিল তার কিছু গল্প কাহিনী, যা বাংলাদেশের ঐতিহ্য ইতিহাসকে ধারণ করে এবং বাংলাদেশের যে একটি প্রাচীন নগর ছিল তার ঐতিহ্য ও ধারাবাহিকতা এখানে তুলে ধরে। তো বাংলাদেশে সেই প্রাচীন আমল থেকেই যে এখানে বসতি ছিল তার ঐতিহ্য কিছু কিছু জায়গায় এখনও নিদর্শন রয়েছে, যেমন কুমিল্লার ময়নামতি, পাহাড়পুরের বৌদ্ধবিহার, ওয়ারী বটেশ্বর এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গল্পের মাধ্যমে বই পুস্তক আমরা দেখতে পারি এবং পড়ি। তে কুমিল্লার ময়নামতি ছিল 7-8 শতকের দিকের নগর। এখানে যে নগর গড়ে উঠেছিল 700 বা 800 শতকে কুমিল্লা ময়নামতিতে গড়ে উঠেছিল। আবার বগুড়ার মহাস্থানগড়েও এলাকায় 3য় শতকের গড়ে পরে নগর গড়ে উঠেছিল। তো এরকম আমাদের নরসিংদীতেও একটি নগর গড়ে উঠেছিল। সেই নগরটি হচ্ছে ওয়ারী বটেশ্বর বা ওয়ারী বটেশ্বর। নরসিংদী জেলায় দুটি গ্রাম। ওয়ারী বটেশ্বর কোথায়? নরসিংদীতে। নরসিংদীতে দুটি গ্রাম। সেখানে 2000 সালে খনন করা শুরু হয়েছিল। আমি সম্পূর্ণ বইটি না পড়ি, আপনারা সময় পেলে পড়ে নেবেন। তো এখানে খনন করা কাজ হয়েছিল কত সালে? এখানে স্পষ্ট দেওয়া আছে যে 2000 সালে। তো এখানে খনন করার পর কি পাওয়া গেছে? যে পুরনো রাস্তাঘাট, রূপমুদ্রা, হাতিয়ার, পাথর, পুঁতি, পুরনো আমলের জিনিসপত্র। এগুলোর মাধ্যমে বুঝতে পারছি যে আমরা যে ওয়ারী বটেশ্বর সেই প্রাচীন একটি নগর, যার মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশে সেই প্রাচীন আমল থেকেই বসতি ছিল। এই ওয়ারী বটেশ্বরের মাধ্যমেই আমরা বুঝতে পারি ওয়ারী বটেশ্বর কিন্তু ব্রাহ্মণপুত্রের নদীর একটি শাখা। তো এই ওয়ারী বটেশ্বরের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে যে মুদ্রা, ধাতব মুদ্রা যে পাওয়া গেছে এবং প্রাচীন আমলের যে স্থাপনা নির্দেশনা পাওয়া গেছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে দেশ বিদেশে এখান থেকে কি হতো, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হতো। যেমন বর্তমানে চট্টগ্রামে থেকে দেশ বিদেশের যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়, অথবা হিলি বন্দর, স্থলবন্দর থেকে, এরকম ওয়ারী বটেশ্বর থেকেও রোম সাম্রাজ্যের সাথে যোগাযোগ ছিল এখানে। কোন সাম্রাজ্যের সাথে? রোম, অর্থাৎ পারস্য, অর্থাৎ স্পেনের যে নেদারল্যান্ডের যে বর্তমান দেশগুলো আছে, এই দেশগুলোর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা হয়েছিল। তো ওয়ারী বটেশ্বর 1933 সালে গ্রামটা একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পাওয়া যায়। 1933 সালের মুদ্রাও এখানে পাওয়া গেছে ওয়ারী বটেশ্বরে। এবং 1955 সালে খনন করার পরে এখান থেকে কিছু 20-30টি মুদ্রা সংগ্রহ করেন
কে সংরক্ষণ করেন? ওয়ারি বটেশ্বর থেকে হানিফ পাঠান। এবং পরবর্তীতে এটি আরও খনন করার পরে 1956 সালে ওয়ারি বটেশ্বর থেকে কিছু রৌপ্য মুদ্রা ভাণ্ডার ওয়ারি বটেশ্বর থেকে সংরক্ষণ করেন হানিফ পাঠানের ছেলে হাবিবুল্লাহ পাঠান। ওয়ারি হাবিবুল্লাহ পাঠান। আর আপনাদের প্রশ্ন হতে পারে যে হানিফ পাঠান পেশায় কী ছিলেন? হানিফ পাঠান পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। এখানে দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে হানিফ পাঠান একজন পেশায় স্কুল শিক্ষক। এই যে এখানকার স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করেন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কয়টি মুদ্রা সংগ্রহ করেন হানিফ পাঠান? আপনারা দিতে পারেন যে 20-30টি মুদ্রা। এখানে প্রচুর অর্থভাণ্ডার ছিল। এখানকার কাজটি আধুনিক বাংলায় কাজটি খনন করতে শুরু করেন 2000 সালে প্রত্নতত্ত্ববিদরা এবং খনন কাজ শুরু করেন। এখানকার খনন কাজের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারে যে এখানকার আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক এবং মূল্যবান পাথরের বাটখারা, কাঁচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার, এগুলো এখানে ওয়ারি বটেশ্বরে পাওয়া যায়। ওয়ারি বটেশ্বরের আশেপাশের প্রায় 50টি পুরনো জায়গা সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ ওয়ারি বটেশ্বর এমন একটি বিখ্যাত জায়গা, এর আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা সন্ধান পাওয়া গেছে। এই জায়গাগুলো যেমন হচ্ছে রাঙ্গাটেক, সোনারুতলা, কেন্দুয়া, মরজালটঙ্গি, রাজারবাড়ি, মন্দির ভিটা, জানখারটেক ইত্যাদিতে। এসব গ্রামের কিছু ঐতিহ্য আছে, কিন্তু সভ্যতার প্রাচীনকাল সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। সোনাগড়া, তাহলে সোনাগড়া কি বিশ্বজুড়ে পরিচিত? ওয়ারি বটেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা। এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছিল। তো আমি আপনাদেরকে ওয়ারি বটেশ্বরের পুরোপুরি কিছু ঐতিহ্য তুলে ধরলাম এবং কিছু অর্থ জেনে নেই, কিছু শব্দের অর্থ জেনে নেই। ইতিহাসবিদ মানে হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, অর্থাৎ ইতিহাস নিয়ে যিনি লেখাপড়া এবং ইতিহাস চর্চা করেন, প্রাচীনকাল যে কিছু তথ্য নিয়ে তিনি ঘাটাঘাটি করেন। দুর্গ অর্থাৎ এখানে উঁচু জায়গাও বোঝায়, অথবা শত্রু সৈন্য সহজে প্রবেশ করতে পারে না এমন স্থান। নির্দেশন অর্থাৎ প্রমাণ্য উদাহরণ। প্রত্নতত্ত্ববিদ অর্থাৎ প্রাচীন ইতিহাস উপকরণ নিয়ে কাজ করেন তিনি। অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ বলতে আগের বা পুরাতন জিনিস নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে প্রত্নতত্ত্ববিদ বলা। মৃত্তিকা, মৃত্তিকা অর্থ কী হবে? মাটি, আমরা সবাই এটা বুঝতে পারব। রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার তৈরি মুদ্রা বা টাকা। রৌপ্য মুদ্রা বলতে রূপার তৈরি মুদ্রা বা টাকা। সাম্রাজ্য অর্থাৎ সাম্রাজ্য বলতে কি বোঝায়? অর্থাৎ আগে যে রাজার একটা প্রসাদ, রাজপ্রসাদ ছিল, যেখান থেকে তারা রাজারা শাসন কার্য পরিচালনা করছে, সেটাকে হচ্ছে সাম্রাজ্য। অর্থাৎ সম্রাটের শাসন অধিকার রাজ্য, অর্থাৎ রাজারা যেখান থেকে শাসন কার্য পরিচালনা করে তাকে সাম্রাজ্য বলে। ধন্যবাদ সবাইকে।